বিহারের পর ভারতের প্রত্যেকটি রাজ্যে ভোটার লিস্টের এসআইআর শুরু হবে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়, আপনারা অলরেডি জেনে গেছেন, যেখানেও এসআইআর শুরু হচ্ছে। তবে প্রশ্নটা একটা জায়গায় যে ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে 11খানা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দিতে বলেছে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু সবার পক্ষে দেওয়া সম্ভব নয়। এখন কথা হচ্ছে যে কাদের দেওয়া সম্ভব নয়। আপনারা জানেন 1987 সালের আগে যাদের জন্ম তাদের ভোটার লিস্ট দিলেই হয়ে যাচ্ছে 2002 সালের, কিন্তু 1987 সালের পরে যারা জন্ম এবং অনেকেই রয়েছেন যাদের ওই 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, কিন্তু তাদের বাবা মায়ের লিস্টে নাম রয়েছে। এবং অনেকেই রয়েছেন যে হয়তো 1 পর্যন্ত পড়েছেন, 2 পর্যন্ত পড়েছেন, বা প্রাইমারি লেভেল বা আপার প্রাইমারি লেভেল অবধি পড়াশোনা করেছেন, কিন্তু আপনাদের মাধ্যমিকের কোনো অ্যাডমিট কার্ড নেই অথবা জন্ম সার্টিফিকেট নেই। সেই ক্ষেত্রে অনেকে চিন্তিত যে ওই 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস আপনারা দিতে পারছেন না, বাবা মায়ের ভোটার লিস্ট দিতে পারলেও। তো সেই জায়গায় কিন্তু আপনাদের নাম কিন্তু বাদ চলে যেতে পারে। তো এই নিয়ে অনেকে চিন্তিত রয়েছেন, কিন্তু তাদের জন্য একটা সহজ উপায় রয়েছে, যেটা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে বেরিয়ে এসেছে সেই বিষয়টাই। তো আমি কিভাবে সেই পরামর্শটা পেলাম সেটা একটু বলি। তো বিহারের যে এসআইআর হচ্ছে সেই জায়গায় একটা তথ্য সংগ্রহ করেছিলাম, যে সেইখানে যে অনলাইন মারফত ভোটার লিস্টের এসআইআরে তথ্য দিতে হচ্ছিলো, সেখানে দেখা যাচ্ছিলো যে 11খানা ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই জায়গায় দেখা যাচ্ছে যে একটা 12 নম্বর অপশন যুক্ত হয়েছিল এনি আদার ডকুমেন্টস। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দিয়েছি সেইটা। তো এই জায়গাটায় আসার আলো একটা রয়েছে যে আপনার 11খানা ডকুমেন্টস না থাকলেও আপনার নামটা ভোটার লিস্টে এসআইআর করে নিতে পারবেন। তো এই নিয়ে আইনজীবীদের সঙ্গে একটা পরামর্শ হয়েছে, সেখান থেকে তারা মোট 6টা উপায় বলেছে এই 11টা ডকুমেন্টসের বাইরেও, যে আপনি আপনার নামটা করে নিতে পারবেন। তো অতএব আপনারা প্যানিক হবেন না, চিন্তিত হবেন না। এই 6টা জিনিস ভালো করে মাথায় রাখুন। যাদের জন্ম সার্টিফিকেট নেই বা স্কুলের মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের পরের যে হায়ার এডুকেশনের কোনো সার্টিফিকেট নেই, তারা কিন্তু এই 6টা জিনিস ফলো করলেই কিন্তু আপনার নামটা ভোটার লিস্টের এসআইআরে করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক সেই পদ্ধতিগুলো কি কি রয়েছে। তো ফার্স্ট যেটা পদ্ধতি উঠে আসছে সেটা হচ্ছে যে আপনি স্কুলে 1 পর্যন্ত পড়েছেন বা 2 বা 3, 4 যাই পড়ুন না কেন, আপনার স্কুলের যে প্রধান শিক্ষক আছে সেখানে যাবেন। আপনি কোন স্কুলে কত সালে পড়েছেন, কত সালে স্কুল ছেড়েছেন, সেই মতো করে একটা তথ্য দিয়ে আপনি একটা স্কুল লিভিং সার্টিফিকেট তুলে রাখবেন। অথবা আপনার যদি কোনো স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার যদি তথ্য থাকে সেটা দিয়েও কিন্তু আপনি এই ভোটার লিস্টের এসআইআরে এই ডকুমেন্টস হিসেবে দিতে পারবে, এনি আদার ডকুমেন্টস হিসেবে। এটা গেলে 1 নম্বর বিষয়। এবার 2 নম্বর বিষয় হচ্ছে কি, যে জন্ম সার্টিফিকেট আপনার যদি নাও থাকে তাহলে জন্ম সার্টিফিকেট করার একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে আরবিডি করে আপনি বের করতে পারবেন। তবে এখানে একটা ক্রাইটেরিয়া আছে যে 1978 সালের পরে যাদের জন্ম তারা কিন্তু এই আরবিডি করে কিন্তু জন্ম সার্টিফিকেট বের করে নিতে পারবেন। তো এই গেল 2 নম্বর উপায়। 3 নম্বর উপায় হচ্ছে, যদি আপনার নামে কোনো রকম পৌরসভা ট্যাক্সের কাগজ থাকে বা পঞ্চায়েত ট্যাক্সের কাগজ থাকে বিগত 10 বছর, তাহলে সংবিধান অনুযায়ী আপনি কিন্তু দেশেরই বাসিন্দা এবং আপনার এখানে জন্মস্থানও প্রমাণিত হচ্ছে। তো এটাও কিন্তু একটা আপনার সরকারি ডকুমেন্টস হিসেবে গণ্য হবে। এটা গেল 3 নম্বর বিষয়। এবং 4 নম্বর যে বিষয়টা রয়েছে সেইটা হচ্ছে যে আপনার এই ডকুমেন্টসগুলোর মধ্যে যদি কোনোটাই করা সম্ভব না হয়ে থাকে, তাহলে আপনি অন্তত পোস্ট অফিসে গিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারেন বা এলআইসির একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন, যেখানকার তথ্য বা আইডি আপনার কাজে লাগবে জন্মস্থান প্রমাণ হিসেবে। হলো। এবং এই সঙ্গে আরও একটা বিষয় যেটা রয়েছে 5 নম্বর বিষয়, সেটা হচ্ছে যে আপনার যদি এফআইআর থাকে থানাতে, তাহলে সেইটাও কিন্তু জন্মস্থান প্রমাণ সম্পর্কে কাজে লাগতে পারে। তবে এটা কিন্তু জন্মস্থান প্রমাণের বিষয় এখানে থাকে না বিশেষভাবে। তবে যদি কোনো বিশেষ কাজে প্রয়োজন পড়ে, অর্থাৎ এখন দেখা যাচ্ছে ভোটার লিস্ট এসআইআরটা একটা বিশেষ কাজ, সেই জায়গায় আপনি 11টা ডকুমেন্টস, সেই সঙ্গে এনি আদার ডকুমেন্টসে আমি যে আরও 5টা ডকুমেন্টসের কথা আগে বললাম সেগুলো আপনি দিতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি আইনজীবীদের পরামর্শ নিয়ে সেই জায়গায় কিন্তু আপনি এফআইআরটাকেও কিন্তু সংবিধান অনুযায়ী আপনি কিন্তু প্রমাণ করতে পারেন সেটার একটা জন্মস্থান হিসেবে। তো এখন বিষয় হচ্ছে যে আমি এই কথাটা কেন বললাম, যে পরবর্তীতে আইনি পরামর্শ নিয়ে এই তথ্যগুলো দিয়ে আপনি আপনার নামটা এসআইআর লিস্টে তুলে নিতে পারবেন। কেননা ভোটার লিস্ট যে সংশোধন চলছে বিহারে, সেখানে আমরা দেখলাম লাস্ট ডেট ছিল 31শে জুলাই অবধি এবং 1 তারিখ একটা লিস্ট প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে 65 লাখ বাদ। এবং এর মধ্যে একটা বড় টুইস্ট হচ্ছে এটাই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিহারের লালু, তার ছেলে তেজস্বী যাদবের কিন্তু নাম নেই। সে কিন্তু উপমুখ্যমন্ত্রী ছিল, এখন কিন্তু সে এক্স উপমুখ্যমন্ত্রী, তারও কিন্তু নাম নেই।
এখন বিষয় হচ্ছে যে তার আমি বক্তব্য শুনলাম, সে কিন্তু খুব একটা প্যানিক নয় যেটুকুটা দেখলাম। তাহলে তার উপায় কী? কারণ বিহারে একটা সিস্টেম রাখা হয়েছে, যাদের নাম বাদ পড়েছে তারা কিন্তু দ্বিতীয়বার তাদেরকে 1 মাস সময় দেওয়া হয়েছে, তারা কিন্তু যথাযোগ্য প্রমাণ তুলে ধরতে পারে। তো সেই জায়গায় আপনি আমি যে ডকুমেন্টসগুলো বললাম 11টা ডকুমেন্টসের বাইরে আইনি পরামর্শ নিয়ে আপনি অ্যাডভোকেট নিয়ে আপনি প্রমাণ করতে পারবেন এই সমস্ত তথ্যগুলো দিয়ে, এবং আপনার নামটা অবশ্যই করে নিতে পারবেন। তো অযথা প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আর এই জন্যই আমি এই ভিডিওটা বানালাম। প্রত্যেকে জানতে চাইছিলেন যে কি করা যায়, আমাদের ডকুমেন্টস নেই, আমরা দরিদ্র পরিবারের সন্তান, আমাদের বাবা মা অতটা সচেতন ছিলেন না এবং আমরা এগুলো জোগাড় করতে পারছি না। তো তাদের কথা ভেবেই আজকের এই ভিডিওটা। আপনি যেমন জানলেন, একইভাবে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন অনেকেই রয়েছে যারা এখনও পর্যন্ত ভোটার লিস্ট, এসআইআর, 11খানা ডকুমেন্টস কি এই সমস্ত বিষয়ে অবগত নয়, এবং তাদের জন্য এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং প্রত্যেক হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এগুলোতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।